একই জিনিস কিনে যদি 200-300 টাকা বাঁচানো যায় তাহলে কি আপনি দূরে যাবেন না? আজকে দেখাই কিভাবে আমরা বাজার করে টাকা সেভ করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রমজান ঢাকা থেকে বলছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আজকে বিকেলে আমি আর আমার বন্ধু বাজার করার উদ্দেশ্যেই কিন্তু বাসা থেকে বের হইছি। বাসায় একদম বাজার শেষ, তাই ভাবলাম আজকে বড় কোনো বাজারে যেয়ে বাজার করব। এলাকা থেকে বাজার করলে জিনিসের অনেক দাম নেই। বাসা থেকে বের হইছি বিকেল বেলা, আর বিকেল বেলার কিন্তু পরিবেশটা দারুণ ছিল, একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। আমাদের আড্ডা দিতে দিতে অলরেডি সন্ধ্যা হয়ে গেছিল। তারপরে সোজা চলে আসলাম বড় বাজারের দিকে। রাস্তার পাশে যে বাজারগুলো বসে এগুলোতে কিন্তু সন্ধ্যার পরে কম দামে অনেক জিনিস পাওয়া যায়। বাজারে ঢুকেই দেখি সবকিছু তুলনামূলকভাবে দাম কম। প্রথমে বাজারে এসে আগে পুরো বাজারটা একটা চক্কর দিয়ে নিলাম, দেখলাম কোন দোকানে কেমন দাম। এই বাজারে আসলে খুবই ভালো লাগে, কারণ আমাদের এলাকায় যে জিনিসটার দাম যা, এখানে তার থেকে অনেক কম দামে পাওয়া যায়। প্রথমে রাস্তার এই মাথা থেকে একদম শেষ মাথা পর্যন্ত সব কটা দোকানে দেখলাম, তারপরে দেখলাম যে দোকানে জিনিসের দাম কম সেখানে গেলাম। দেখো বন্ধু অলরেডি কিন্তু বাজার করে ফেলছে, আলু নিছে। এই আলু কিন্তু অনেক কম দামে পাইছে, এই জন্য নিছে। আর এই আলুই যদি আমাদের এলাকা থেকে নিতাম তাহলে কিন্তু অন্তত পক্ষে 50 থেকে 60 টাকা বেশিতে নেওয়া হতো। বন্ধু আলুগুলো আমার হাতে ধরিয়ে দিয়ে এই যে দেখো চলে আসলাম আমরা পাখির খাবারের দোকানে। যেহেতু আমরা পাখি পালি আর আমাদের পাখির খাবারও শেষ হয়ে গেছে, এই জন্য খাবারও নিতেছি। ওকে বলতেছিলাম তাড়াতাড়ি বাজার করতে হবে, কারণ মাত্র আলু কিনছি, আরো অনেক বাজার বাকি আছে, সেগুলোও তো দেখে দেখে কিনতে হবে। পাখির দোকান থেকে বের হয়ে বাজার ঘুরতেছিলাম আর দেখতেছিলাম কি কি কাঁচা সবজি কেনা যায়। আমি মোটামুটি সব ধরনের সবজি খাই, কিন্তু বন্ধু সব ধরনের সবজি খায় না, ওই অনেক ধরনের সবজি খায় না। বাজার ঘুরে ঘুরে অনেক ধরনের সবজি নিয়েছি, তার ভেতরে আছে মিষ্টি কুমড়া, দেশি লাউ, মিষ্টি লাউয়ের শাক, পেঁয়াজ, রসুন, আদা, যত যাবতীয় যা মশলা আছে সব মশলাই নিয়েছি আজকে। আর দুইজনের হাতেই যেহেতু বাজার ছিল, এই জন্য ওইসব বাজারগুলো ক্লিপ নিতে পারি নাই। এখান থেকে বাজার শেষ করে এলাকায় ঢুকে আগে চায়ের দোকান থেকে চাটা খেয়ে একদম বাসায় চলে আসলাম। আর বাসায় এসেই প্রথমে যেহেতু অনেকগুলো আলু নিয়ে আসছি, 2 ঝাঁকাতে করে আলুগুলো রেখে দিচ্ছি। অনেকগুলো আলু নিয়ে আসছি, অনেকে আবার কমেন্ট করবেন কিন্তু যে আপনারা তো শুধু আলুই খান। এর আগেই কিন্তু তেলাপিয়া মাছ কয়েকদিনের ভিডিও দিয়েছিলাম, এই জন্য অনেকে কমেন্ট করছে আপনারা কি তেলাপিয়া মাছই খান, অন্য কোনো মাছ তো খেতে দেখি না। পরে বন্ধু বলতেছে আজকে যেহেতু অনেকগুলো আলু নিয়ে আসছি, দেখবি অনেকে কমেন্ট করবে আপনারা কি শুধু আলুই খান নাকি অন্য কিছু খান। পরে বন্ধুকে বললাম যে যাই কমেন্ট করুক সমস্যা নাই, যেহেতু আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি, বিভিন্ন ধরনের মানুষ আছে এখানে, বিভিন্ন ধরনের মতামত দিবে, তাদের মতামতগুলোকে স্বাভাবিকভাবে নিতে হবে। যদি স্বাভাবিকভাবে না নেই তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা যাবে না। যে সব কাঁচা বাজার ছিল সব কয়টা ফ্রিজে ঢুকাইছি, সেগুলোর ক্লিপ নিতে পারি না। যাই হোক সবকিছু গুছিয়ে একটু হিসাব করলাম, দেখলাম কত টাকা সেভ হয়েছে। পরে দেখলাম যে 100 থেকে 150 টাকার মতো সেভ হয়েছে। আর আমাদের কাছে কিন্তু এই টাকাটাই অনেক বড় কিছু। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও।